23শে ডিসেম্বর 2024-এ এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে। সেই সময় রিলায়েন্সের স্টক লাইফ টাইম হাই থেকে 24% নিচে ছিল এবং সেই সময় আমি প্রেডিক্ট করেছিলাম যে এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে এবং এখান থেকে 32% পয়সা বানানোর অপরচুনিটি আছে। এবং তারপরে 1 বছর 15 দিনের মধ্যে রিলায়েন্সের স্টক অল টাইম হাই হিট করে, যার ফলে 32% রিটার্ন আমাদের অ্যাচিভ হয়ে যায়। নাও এখন রিলায়েন্সের স্টক আবারও লাইফ টাইম হাই থেকে 19%-এরও বেশি ডাউন হয়ে গেছে। তো এটা কি আবার একটা অপরচুনিটি নাকি ট্র্যাপ? এইটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে চাই। বাট তার আগে আমি আপনাদেরকে আমার এই আগের যে ভিডিওটা তার একটা ছোট্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, তাহলে আপনার কাছে ক্লিয়ারিটি আসবে এবং আপনার কনফিডেন্সও বিল্ড আপ হবে। প্রথমে আমি আপনাদের সাথে আগের ভিডিওর একটা ছোট পার্ট শেয়ার করছি, এটা দেখুন। রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টক লাইফ টাইম হাই থেকে অলমোস্ট 24% ডাউন হয়ে এখন 1200 টাকার আশেপাশে ট্রেড করছে। এটা কি অপরচুনিটি? কেন রিলায়েন্সের মতো কোম্পানি শেয়ার 24% ডাউন হয়ে গেছে? এর পেছনে রিজন কি? আজকের ভিডিওতে ডিটেলসে আমরা এর সম্বন্ধে জানবো। সো অ্যাকর্ডিং টু মাই ভিউ, রিলায়েন্সের মতো কোম্পানিতে এটা একটা অপরচুনিটি আছে। নাও কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এতে এখন অলমোস্ট 32% পয়সা বানানোর অপরচুনিটি আছে। যদি এতে 1 বছরও সময় লাগে তাহলেও এটা একটা খুব ভালো রিটার্ন। সো এটা তো অলরেডি হয়ে গেছে, বাট এখন কি হয়েছে দেখুন। সমস্ত মেন যে ইন্ডেক্স, যেমন নিফটি 50 ইন্ডেক্স, নিফটি নেক্সট 50 মানে নিফটি জুনিয়রের ইন্ডেক্স, নিফটি 500 ইন্ডেক্স, নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স, নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স, সমস্ত মেন ইন্ডেক্স পজিটিভ ক্লোজ হয়েছে। বাট সেখানে রিলায়েন্সের স্টক 3%-এরও বেশি এই দিন ডাউন হয়ে গেছে এবং লাইফ টাইম হাই থেকে 19%-এরও বেশি ডাউন হয়ে গেছে। তো এমনটা কেন হলো, এটাই আমরা এই ভিডিওতে ডিটেলসে জানবো এবং তার সাথে আমাদের এখন কি করা উচিত অ্যাকর্ডিং টু মাই ভিউ, আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা এটা ডিটেলসে দেখে নিই। এর পেছনে মেনলি 3-4টে কারণ আছে, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়া। রিলায়েন্সের যে বিজনেস, এটা ক্রুড অয়েলের ওপরে অনেকটাই ডিপেন্ড করে। কেন রিলায়েন্সের মেন বিজনেস অয়েল টু কেমিক্যাল বিজনেস আছে, যেখানে ক্রুড অয়েলের প্রাইস যখনই বেশি হয়ে যায় তখন রিলায়েন্সের মার্জিনের ওপর প্রেশার পড়ে, যার ফলে প্রফিট কমে যায়। তো এটা একটা খুব বড় কারণ। আর এই সময় ক্রুড অয়েলের প্রাইস অনেকটাই বেশি আছে, আর এর পেছনে একটা বড় কারণ হচ্ছে এখন মিডল ইস্টে যে যুদ্ধ চলছে ইরানের সাথে, তো সেটা একটা বড় কারণ। নাম্বার 2, ঠিক এই কারণেই গভর্নমেন্ট থেকে এখন একটা এক্সপোর্ট ডিউটি লাগানো হয়েছে, যেটা পেট্রোল, ডিজেল, এটিএফ এর ওপরে। এর ফলে রিলায়েন্সের বিজনেসের উপরে এফেক্ট এসছে। এই এক্সপোর্ট এই ডিউটিটা দেওয়ার ফলে এগেন রিলায়েন্সের প্রফিট মার্জিনের উপর প্রেশার পড়বে, যার ফলে প্রফিট মার্জিন কমে যাবে এবং প্রফিট কমে যাবে এবং সেই কারণেই স্টক প্রাইস এতটা নিচে চলে এসছে। আর থার্ড কারণ হচ্ছে এই সময় মার্কেটের সেন্টিমেন্টও কিছুটা নেগেটিভ আছে, বিশেষত যুদ্ধের কারণে। প্লাস টেকনিক্যালি রিলায়েন্সের যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলটাও ব্রেক করে গেছে এবং যার ফলে সেলিং প্রেশার এসছে এবং তার ফলে স্টক এতটা ডাউন হয়ে গেছে। তো এই হচ্ছে মেনলি কারণ। নাও এবার আমরা দেখব রিলায়েন্সের ফাইন্যান্সিয়াল কি বলছে, ফাইন্যান্সিয়াল কতটা স্ট্রং আছে। রিলায়েন্সের যে সেলস আছে, রেভিনিউ আছে, এটা হাইয়েস্ট এভার আছে। নেক্সট অপারেটিং প্রফিট, এটাও হাইয়েস্ট এভার আছে। নেক্সট অপারেটিং প্রফিট মার্জিন, এটাও স্টেবল আছে। রিমেম্বার, এই অপারেটিং মার্জিনটা কমে যাওয়ার ভয়েই কিন্তু স্টক নিচে এসছে মেনলি। নেক্সট নেট প্রফিট যেটা আছে, এটাও হাইয়েস্ট এভার আছে। ইপিএস, এটাও হাইয়েস্ট এভার আছে। নেক্সট ডেট টু ইকুইটি রেশিও 0.43, যেটা ম্যানেজেবল আছে এবং তার সাথে রিলায়েন্সের কাছে কিন্তু এখন পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো আছে। নেক্সট সিডব্লিউআইপি তে দেখলে আপনি দেখবেন কোম্পানি কিন্তু এখন এতে ইনভেস্ট করছে, তার মানে কোম্পানি কিন্তু এক্সপেনশন করছে। নেক্সট যদি আপনি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসেন তো আপনি দেখতে পারবেন 89%-এরও বেশি স্টেক বিগ প্লেয়ারের কাছে আছে, মানে প্রোমোটার, এফআইআই, ডিআইআই এদের কাছে। নেক্সট এর পি যেটা আছে, ইন্ডাস্ট্রি পি আছে 14.4 আর রিলায়েন্সের স্টকের পি আছে এখন 22.8। মানে যদি আমরা ইন্ডাস্ট্রি পির সাথে কম্পেয়ার করি তাহলে এখন রিলায়েন্সের স্টকের পি একটু বেশি আছে। সো ফাইন্যান্সিয়াল তো খুবই স্ট্রং আছে, বাট পি যেটা আছে
সেটা কম্পেয়ার টু ইন্ডাস্ট্রি পি একটু বেশি আছে। সো এখন কোশ্চেন হচ্ছে, এখন আমাদের কি করা উচিত? দেখুন, এটা বলার আগে আমি অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে এটা কিন্তু আমার নিজস্ব মতামত, এটা কোনো রকম বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়, এটা মনে রাখবেন। সো সবার আগে মনে রাখবেন, এই যে প্রবলেমটা, এটা কিন্তু টেম্পোরারি প্রবলেম, এটা কোনো পার্মানেন্ট প্রবলেম নয়। তাই লং টাইমে এই ধরনের কোম্পানি কিন্তু ওপরেই যাবে, এর প্রবাবিলিটি সব থেকে বেশি। তো এখন যে সিচুয়েশন আছে, এটা কিন্তু পুরো জিনিসটাই এখন যে মিডল ইস্টে যুদ্ধ চলছে তার উপরে ডিপেন্ড করবে। এটা দুটো সিচুয়েশন আছে। একটা, যদি এই যুদ্ধটা শর্ট টাইমে হয় তাহলে যখনই যুদ্ধ থেমে যাবে তখন ক্রুড অয়েলের প্রাইস আবারও নর্মাল হয়ে যাবে, আর গভর্নমেন্ট যে ডিউটিটা এখন এক্সপোর্ট ডিউটিটা এখন লাগিয়েছে সেটাও হয়তো উঠে যাবে। আর এটা হলে রিলায়েন্সের যে মার্জিন প্রেশারটা এখন পড়ছে সেটা ঠিক হয়ে যাবে, আবার রিলায়েন্সের মার্জিন বেড়ে যাবে, আবার প্রফিট বেড়ে যাবে এবং স্টক প্রাইস কিন্তু এখান থেকে আবার উপরে চলে যাবে। এটা আমার নিজস্ব মতামত। আর যদি এই যুদ্ধটা বেশি দিন ধরে চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু রিলায়েন্সের স্টক নিচের যে সাপোর্টটা আছে, যে লাইনটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, যেটা 1000 রুপিসের আশেপাশে আছে, এতটাও চলে আসতে পারে, মানে এতটা ডাউনও হয়ে যেতে পারে। যে ইন্ডাস্ট্রি পি আছে এর কাছাকাছি চলে আসতে পারে, যেটা এখন ইন্ডাস্ট্রি পি থেকে একটু বেশি আছে। সো এটা পুরোটাই ডিপেন্ড করবে এই যুদ্ধটা কতদিন ধরে চলবে তার উপর। সো এখন আমাদের কি করা উচিত? দেখুন, এটা আমার নিজস্ব মতামত, এটা কোনো রকম রেকমেন্ডেশন নয়। এখন যদি আমার কাছে 10 লাখ টাকা থাকে তাহলে আমি এই জায়গায় এখন তার 5% মানে 50,000 টাকা ইনভেস্ট করব। আর যদি স্টক এখান থেকে আরও ডাউন হয়ে যায়, নিচের সাপোর্ট অব্দি চলে আসে, তাহলে ওর আশেপাশে আমি আরও 5% মানে আরও 50,000 টাকা ইনভেস্ট করব। আর এই সবকটাই সেল করব লাইফ টাইম হাইতে, যেটা কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অব্দি 21% পয়সা বানানোর অপরচুনিটি আছে। নাও, এটা তো আমার মতামত, আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। এরকম আরও সিম্পল বাট হাইলি প্রুভেন স্ট্র্যাটেজি এবং লেসনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখুন। এখানে আপনি থিওরিক্যাল নয়, রিয়েলিটি পাবেন উইথ রিয়েল লাইফ এক্সাম্পল। থ্যাংক ইউ। ডিসক্লেমার, এই ভিডিওটা অনলি ফর এডুকেশনাল পারপাস আর এক্সাম্পলের জন্য আছে, এটা কোনো রকম রেকমেন্ডেশন ভিডিও একদমই নয়। যে কোনো রকম ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে আপনি তার উপর নিজে রিসার্চ করুন অথবা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই পরামর্শ করে নিন। থ্যাংক ইউ।